ভিডিওটি শুধুমাত্র ফেসবুক ইউটিউব থেকে সংগ্রহ করা। ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না। কোনো রাজনৈতিক দলকে ছোট করা বা বড় করা আমাদের কাজ না। হিন্দু হিন্দু ভাই ভাই আমরা রাষ্ট্রবাদী মুসলমানগুলো তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো। কেন? তাদের অস্তিত্ব লড়াই। এখানে তো মানে বিজেপি 100% জিতবে। ফুলবেড়িয়া থেকে এই খোড়া পায়ে এক পায়ে কিসের জন্য আসা? পরিবর্তন করার জন্য। মোদিজির জনসভাতে সিঙ্গুরে দক্ষিণ জনসভা থেকে এসছেন, বেরিয়েছেন সকাল 5টার সময়। দেখতেই পাচ্ছেন যে আজকে মুসলিম ভাইয়েরা, সংখ্যালঘু ভাইয়েরা কিভাবে পরিবর্তন চাইছে দেখুন। নমস্কার বন্ধুরা, আজ আমরা উপস্থিত আছি হুগলি জেলার ঐতিহাসিক সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে। এই সিঙ্গুর আর তার পাশে নন্দীগ্রাম, এই দুই আন্দোলনের পথ ধরেই একসময় রাজনীতির ময়দানে উঠে এসেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঐতিহাসিক জমিতেই আজ এক ভিন্ন ছবি। আজ সিঙ্গুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশাল জনসভা করলেন। সকাল থেকেই দেখা গেল মানুষের ঢল। শুধু হুগলি জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও বিভিন্ন বিধানসভা এলাকা থেকে মানুষ এসেছেন এই বিশাল জনসভায় যোগ দিতে। কাতারে কাতারে মানুষের ভিড়, একেবারে উৎসবের মেজাজ। কিন্তু আজকের সভায় নজরকাড়া বিষয় ছিল আরেকটি ভিন্ন চিত্র। আমরা দেখলাম কিছু সংখ্যালঘু মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকও এই সভায় উপস্থিত ছিলেন। তারা কেউ রাজনৈতিক মিছিল করতে নয়, কেউ স্লোগান দিতে নয়, এসেছেন শুধুমাত্র নরেন্দ্র মোদীর ভাষণ শোনার জন্য। অনেকেই বলছেন, আমরা নিজের চোখে দেখে, নিজের কানে শুনে বুঝতে চাই প্রধানমন্ত্রী কি বলছেন। কারো মতে উন্নয়নের কথা শুনতেই আমরা এখানে এসেছি। এই দৃশ্য সিঙ্গুরের রাজনীতিতে এক নতুন আলোচনা তৈরি করেছে। যেখানে একসময় তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সূতিকাগার ছিল, আজ সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা, আর তাতে অংশ নিচ্ছেন নানা শ্রেণীর সম্প্রদায়ের মানুষ। এই মুসলিম সম্প্রদায়ের মানুষজন নরেন্দ্র মোদীকে নিয়ে কি বলছেন, এই জনসভা দেখে তাদের অনুভূতিই বা কি, চলুন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। তার আগে বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। হিন্দু হিন্দু ভাই ভাই আমরা রাষ্ট্রবাদী মুসলমানগুলো তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো। কেন? তাদের অস্তিত্ব লড়াই। আমরা যেহেতু পশ্চিমবাংলায় এখানে সনাতনী হিন্দু ভাই 70%, আমরা সংখ্যালঘু মুসলিমরা 25-30% আছি। আমরা পশ্চিমবাংলা কোনো অশান্তি চাই না। আমি বলবো সনাতনী হিন্দু ভাইরা আপনারা এক হয়ে যান। আপনার হিন্দু হিন্দু ভাই ভাই আমরা রাষ্ট্রবাদী মুসলমান ভাইগুলা আপনাদের পাশে আছি। 2026-এ এই তৃণমূল সরকারকে বিসর্জন না দিলে এই হুমায়ুন কবির, এই মমতা ব্যানার্জি এরা দুইজনে কোনো আলাদা নয়। এরা আগামী দিনে আপনাদের পশ্চিমবাংলা থেকে শূন্য করার একটা পরিকল্পনা চলছে, যেটা বাংলাদেশে হচ্ছে। আগামী দিনে পশ্চিমবাংলায় এর পুনর্বৃদ্ধি ঘটবে। করছেন 26-এ তো বিজেপি আসবে। হ্যাঁ, 26-এ বিজেপি আসবে। বিজেপি আসবে? আসবে আসবে। মানে কোন পরিপ্রেক্ষিতে বলছেন? কারণ যে দেশের মানে দেশের একটা উন্নয়ন একমাত্র বিজেপি সরকার ছাড়া অন্য কোনো সরকার করতে পারবে না। এই সরকারের আমলে আপনারা সুবিধা কতটা পেয়েছেন, কি পেয়েছেন? এই সরকারের আমলে তো আমরা সুবিধা এখন এখানে তো মানে পাই নাই। মানে এই সরকার আসার জন্য আমাদের অনেক লড়াই হয়েছে। আমাদের এই যে তৃণমূল সরকার হওয়ার পরে আমরা বিজেপিতে আসার পরে যে যত ক্ষতি করেছে পার্টি, আমাদের বাড়ি ঘর ভেঙে সব চুরমার করেছে, ব্যবসা বাণিজ্য সব দোকান ঘর সব কিছু ভেঙে দিয়েছে। আপনাদের সংখ্যালঘুদের? হ্যাঁ, সংখ্যালঘু সংখ্যালঘুদের অত্যাচার চালাচ্ছে সেই সরকার। অত্যাচার করতেছিল। আপনাদের তো মানে এই যে সীমান্ত লাগোয়া এলাকা বাড়ি? না না, আমাদের বাড়ি সে রানীহাট। রানীহাটে। কি না আপনার? আমার নাম হচ্ছে মমতা স্যার। এসআইএর নিয়ে কতটা আতঙ্কিত হয়েছিল? না, এসে আমাদের কোনো আতঙ্কিত নাই তো। কিন্তু অনেকে তো বলছে এসআইএর নিয়ে আতঙ্কিত। না না না, আমরা কেন, আমাদের বাপ দাদা শুধু আমাদের এখানকার লোক। আমরা যারা বিদেশি আছে, যারা বাইরে যারা লোক আছে, তাদেরকে বাড়ি করার দরকার আছে আমাদের সরকারে। মানে কি মনে করেন এসআইএরটা কতটা হওয়া দরকার আছে? 100 বার হওয়া দরকার আছে। মানে আপনারা হচ্ছে এখানকার জাতীয়তাবাদী মুসলিম, আপনাদের কোনো ভয়ের বিষয় নেই? না না, আমাদের যারা বাংলাদেশি রোহিঙ্গা আছে তারা ভারত ছাড়া হবে, তারা ভারত ছাড়া হবে। আপনারা এসআইএর পক্ষে? এসআইয়ের পক্ষে আমরা এসআইএর কে সমর্থন জানাচ্ছি। সমর্থন জানাচ্ছি। কি 26-এ কি চান যে দিদি কি এই 26-এ পশ্চিমবাংলা থেকে দূর হবে? দিদি এবার যাবে দিদি, কারণ দিদি যত ভোট যে চোরাই ভোটগুলো আছে, যত বিদেশি ভোটগুলো সব দিদি এগুলাই ভোট নিয়ে তো দিদি ধরে আছে। কিন্তু দিদি তো বারবার বলছে যে সংখ্যালঘু সমাজের মানুষরা নাকি তাকেই ভোট দেবে এককভাবে। না, দিদি যতই বলুক না কেন, দিদি আপনার আমাদেরকে মুসলমানদেরকে ধোকা দিয়ে রাখছিল।
আর ধোকার ফলে রাখার পরে এতদিন সমাজ আমরা সব কিছু বুঝতে পেরেছি। এই দীর্ঘদিন যত দিদি আমাদের এমনকি ধোকার মধ্যে রাখছে, আমাদের লড়াই করে আমাদেরকে ধ্বংসের পথে ফেলে দিয়েছে। উনি তো আপনাদের বলেছেন আপনারা নাকি উনার দুধেলে গাই। এই তো উনি তো এই দুধের গায়ে বলে তো আমাদেরকে ধ্বংসের পথে ফেলে দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি যে দিদি আমাদেরকে ধ্বংসের পথে ফেলছেন। তাহলে সংখ্যালঘু সমাজের আপনারা যারা মানুষ আছেন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি বিজেপি সরকার আসুক, দেশে উন্নয়ন হোক, আমরা সবাই হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই, আমরা একই জায়গায় মিলিত আছি। যত সম্প্রদায় সৃষ্টি করছে দিদি করতেছে তৃণমূল সরকার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে? এখানে কোথায় এসছেন? সিঙ্গুরে কোথায়? মোদিজির জনসভাতে সিঙ্গুরে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন, বেরিয়েছেন সকাল 5টার সময়। দেখতেই পাচ্ছেন যে আজকে মুসলিম ভাইয়েরা, সংখ্যালঘু ভাইয়েরা কিভাবে পরিবর্তন চাইছে দেখুন। আজকে দেখতেই পাচ্ছেন যে সিঙ্গুরটা আমাদের সিঙ্গুর থেকে উত্তর 24 পরগনা কমসে কম 3-4 ঘন্টা রাস্তা, সেই জায়গা থেকে চলে এসছে প্রধানমন্ত্রীর সভাতে। আপনারা বলুন এবার আপনি আমাকে যে এই যে প্রধানমন্ত্রী আসছে তাকে দাবি কি রাখবেন? তার কাছে দাবি আমার একটাই, যে স্বৈরাচারী সরকার নিপাত যাক, গণতান্ত্রিক মুক্তি পাক এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে আসুক, এইটুকু আমার আশা, এই দাবি। আচ্ছা, মমতা ব্যানার্জি, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে থাকতে পারি। মমতা ব্যানার্জি বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে মুসলিমরা স্বাধীনে থাকতে পারবে না, সেই নাকি বলছেন? সবচেয়ে বড় ক্ষতি করেছে মমতা ব্যানার্জি মুসলিমদের। ওয়াকফ বিলে সই করবে না, আগে সই করেছে। আমাদের যা কিছু ক্ষতি করেছেন মুসলিমদের ইফতারি পাড়িতে গিয়ে, আমাদের ইসলাম ধর্মে এমন একটি হাদিস আছেন, যে ব্যক্তি একবার কলেমা পড়ল ওই ব্যক্তি মুসলিম। উনি ইফতারি পাড়িতে গিয়ে কলেমা পড়ছেন, আবার পূজা করছেন। উনি নাস্তিক কি মুসলিম আমি নিজেও জানি না, কোন ঘরের মেয়ে। বেজায় আমার ভালো লাগে না, এদেশে মোদিজির মতো সরকার প্রয়োজন। মমতা ব্যানার্জি কি বলতে পারবেন যে মোদিজি একবারও বলেছেন যে মুসলিম আমাদের বঞ্চিত? কোথাও বলেছেন মোদিজির মুখ থেকে, কোথাও শুনেছেন? আবার কোন স্টেটে, যে আদার স্টেটে বিজেপি ক্ষমতায় আছে, কোথায় মুসলিমদের দেখতে পাচ্ছেন যে এখন আমি একটা সাক্ষাৎ নিলাম যে চাচার কাছ থেকে, যে চাচার কাছ থেকে বক্তব্য শুনলেন যে শুধুমাত্র মুসলিম ভারতবর্ষের পশ্চিমবঙ্গেই নেই, পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা রাজ্যের মধ্যে আমাদের মুসলিমরা বসবাস করে। কোনো জায়গায় কোনো মুসলিমরা টর্চার নয়, অত্যাচারিত নয়। বিজেপি গুজরাটের মধ্যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বহুদিন ধরে ওখানে মুসলিমরা স্বাধীনের সঙ্গে বসবাস করছে, ওখানেও কর্মসংস্থান আছে। কিন্তু একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে তেজপাতার মতন ব্যবহার করেছে এই মমতা ব্যানার্জি। ভোটের সময় আসে এনআরসি সিএ দেখিয়ে, সিএর ভয় দেখিয়ে মুসলিমদের ভোটটাকে লুটে নিয়ে সেই পশ্চিমবঙ্গে 5 বছর ধরে চুরি চামারি, ডাকাতি, গুন্ডাগিরি, রাহাজানি এই সমস্ত জিনিসগুলো করতে থাকে। আর কিছু বলার আছে আপনার এই জায়গাতে? আবার আমি বিজেপি করে বলে আমাকে আমার একটা ভাই মার্ডার করে দিয়েছেন 2019-এ। আবার 3রা মে আমার 2000 বিঘে ফিশারি কেড়ে নিয়েছে, ট্রলার কেড়ে নিয়েছে। এখনো 7.5 বিঘে জায়গার পরে টেলচির পতাকা টানিয়ে রেখেছে, চাষও করতে দেয় না। একমাত্র অপরাধ